আসসালামু আলাইকুম। তা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো খারাপ মিলে। তো এত সুন্দর একটা রেসিপি কীভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এটা হচ্ছে কালনা মাছ বলে। তো এটা দিয়ে আজকে কোপ্তা করব, কারণ যেহেতু রমজান মাস চলতেছে, কারণ রমজানে কিন্তু একই খাবার বা বারবার দু এক খাবার খেতে ভালো লাগে না। তো একটু নতুন কিছু হলে ভালো লাগে। তো অনেক দিন পর আসছি আপনাদের মাঝে, আর নতুন একদম একদম নতুন একটা রেসিপি নিয়ে। তো প্রথমে আমি মাছটাকে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে এটাকে আমি ভালো করে শিল দিয়ে থেতলিয়ে নিয়েছি। তো থেতলে ভিতরের যে মাংসটুকু অতটুকু বের হয়ে এসে পড়েছে। আর হ্যাঁ, এতটুকু হচ্ছে কাটা। তো এটাকে আমি পিষে নিব, আর চাইলে আপনারা কাটা ফেলেও দিতে পারেন বা খেতেও পারেন, আর পিষেও দিতে পারেন। তো কাটাটা দিলে কি টেস্ট আসে, একটা ফ্লেভার আসে। তো চেষ্টা করবেন কাটা, কিন্তু মানে পাটাতে যখন আপনি উঠাবেন তখন কিন্তু মানে বাটা যায় আর কি। তো এই ক্ষেত্রে মানে অত কঠিন কিছু না। তো ভালো কিছু খেতে হলে একটু পরিশ্রম করতে হবে, তাই আর কি। তো দেখতে পারতেছেন আমি কিভাবে মাছটাকে মানে থেতলে এগুলো বের করছি। তো আমার বের করা কিন্তু প্রায় শেষ। আর হ্যাঁ, চামড়াটা কিন্তু ভয় পাবেন না, কারণ যে চামড়া ফেটে যাবে ছিঁড়ে যাবে, ছিঁড়বে না, কারণ এটা অনেক শক্ত। আর এটা আপনার শিল দিয়ে করতে তো একদম পাতলা করতে হবে। তো দেখেন আমি কিন্তু কাটাগুলো কিন্তু ভালো করে একদম বেটে নিয়েছি, মানে কঠিন কিছু না বলছি তো এটাই। তো যাই হোক, এখন আমার বাটা শেষ। তো এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ কুচি হচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে আপনার এই লবণ, ধনিয়া পাতা, আর হচ্ছে গরম মশলা দিতে হবে। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি 1 চামচ পরিমাণ গরম মশলা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মাখতে হবে, কারণ মেখে আপনি 2-3 মিনিট যদি রেখে দিতে পারেন তাহলে আপনার পেঁয়াজটা যে শক্ত শক্ত ওইটা আর থাকবে না, ওইটা ঠিক হয়ে যাবে। আর কি বলবো, এত সুন্দর গ্রান আসতেছিল কি বলবো। আমি চামটা মানে মাছের যে এটা ছিল, স্কিনটা ছিল, ওইটা দিয়ে আমি এগুলা ভিতরের পুরটা ভালো করে বলে নিয়ে তো নিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু তেলে ভাজলে কিন্তু ভয় পাওয়ার কিছু না, এটা ছুটবে না। তো এখন এটাকে ভাজতে হবে ডোবা তেলে, একদম মচমচা করে, আর অনেক স্লো করে ভাজতে হবে, কারণ এটা আপনার ভিতর দিয়ে ভালো করে না হইলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কি সুন্দর স্মেল আসতেছিল, কি বলবো। আসলে রমজানের মধ্যে নতুন কিছু বা নতুন কোনো আইটেম ভালোই লাগে। তো যারা একটা খাইতে খাইতে একদম বোরিং হয়ে গেছেন, তো তাদের জন্য রেসিপিটা আর খুবই সহজ আর খুবই 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 টেস্টি একটি খাবার হচ্ছে কালনা মাছের কোপ্তা। আর হ্যাঁ, এটা আপনারা চিতল মাছ দিয়ে করতে পারেন। তো আমার কাছে ছিল। তো আল্লাহ হাফেজ।